ইচ্ছে হলো হারিয়ে যাওয়া প্রবাদ নিয়ে কাজ করি। আর এই হারিয়ে যাওয়া প্রবাদ খুঁজতে গিয়ে মনে হলো যে সবচাইতে পুরনো প্রবাদ কোনটি, প্রাচীনতম প্রবাদ কোনটি। নিঃসন্দেহে এতে মতবিরোধ থাকবে, নানা মুনির নানা মত থাকবে, কিন্তু দেখলাম এই দুরূহ কাজটি করে গেছেন প্রবাদ পুরুষ সুশীল কুমার দে, যিনি বাংলা এবং অন্যান্য ভাষার প্রবাদের বা প্রবাদ সংগ্রহের এক বিশাল ইমারত খাড়া করে গেছেন। কেউ বলেন সলোমনের পুঁথি, তাতেই রয়েছে প্রাচীনতম প্রবাদ। আবার কেউ বলেন বুক অফ ডেড, যা নাকি ৩৭০০ বছরের পুরনো, সেখানে রয়েছে প্রাচীনতম প্রবাদ। সুশীল কুমার দে অবশ্য শিলমোহর দিয়েছেন যে না, ভারতের বাইরে যাওয়ার দরকার নেই, ঋগ্বেদেই রয়েছে প্রাচীনতম প্রবাদ। এখন সেই প্রবাদ আলোচনা করার আগে একটু অন্য কথা বলি, যে আমরা ৩ রকমের কথা বলে থাকি: প্রবাদ, প্রবচন এবং বাগধারা। এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, একটু জেনে রাখা প্রয়োজন। কাকে বলে প্রবাদ, কাকে বলে প্রবচন, আর কোনটাই বা বাগধারা। মাঝখান থেকে শুরু করি, কাকে বলে প্রবচন। প্রবচন মানে হচ্ছে প্রকৃষ্ট বচন। প্রকৃষ্ট বচন যেখানে, সেখানে তার কোনো বক্তা থাকবে, অর্থাৎ সেই প্রবচন যার বক্তার কথা আমরা জানি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এটি প্রবচন, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তেমনি খনার বচন, ডাকের বচন, এগুলো হচ্ছে প্রবচন। আমরা এদের এই সমস্ত প্রবাদ বলি, যাই বলি, এগুলোর স্রষ্টা সম্পর্কে অবহিত। তো যে বাক্য আমরা প্রবাদের মতো ব্যবহার করি কিন্তু তার স্রষ্টা সম্পর্কে জানি, সেটি হচ্ছে প্রবচন। কিন্তু এই প্রবচন অনেক সময় একের প্রবচন অন্যের নামে চলে। ঐতিহাসিকভাবে যেহেতু এগুলোর সুষ্ঠু সংরক্ষণ হয়নি, তাই অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রবচন মিলেমিশে যায়। হয়তো সঠিকভাবে জানি না বক্তাকে, তবুও সেগুলো প্রবচনেরই তালিকাবদ্ধ। আবার এমনটাও হয়ে থাকতে পারে যেখানে আমরা জানি না যে এর বক্তাকে, সেই ক্ষেত্রে প্রবচন প্রবাদের তালিকায় হয়ে যায়। যুগে যুগে চলে আসা বাক্য, যার বক্তা রচয়িতাকে আমরা জানি না, তা হচ্ছে প্রবাদ। রচয়িতা বা বক্তার কথা জানলে তা হচ্ছে প্রবচন। সুতরাং প্রবাদ এবং প্রবচনের মধ্যে বক্তার কথা না জানলে পার্থক্য করা যাবে না। এছাড়া রয়েছে বাগধারা। বাগধারা হচ্ছে এক বা একাধিক শব্দ, অসম্পূর্ণ বাক্য। যেমন অকাল কুষ্মাণ্ড, অগস্ত্য যাত্রা, এগুলো সংস্কৃত বাগধারা। আরবি ফার্সি সেখান থেকেও বাংলায় এসেছে। কেল্লা ফতে, কিস্তিমাত, এক বা দুটো শব্দ নিয়ে তৈরি হচ্ছে, যার দু রকমের অর্থ প্রকাশ করে। অকাল কুষ্মাণ্ড মানে অসময়ের কুমড়া, কুষ্মাণ্ড, কিন্তু বিস্তৃতি প্রয়োগ অন্যরকম। এগুলো হচ্ছে বাগধারা। যাই হোক, এই নিয়ে আর নয়, প্রবাদ, প্রবচন, বাগধারা এইটুকু হলো। এখন চলে যাব সেই প্রাচীনতম প্রবাদে। প্রাচীনতম প্রবাদটি রয়েছে ঋগ্বেদে। সেখানে বলা হচ্ছে, ন বৈস্ত্রৈণানি সখ্যানি সন্তি শালাবৃকানাং হৃদয়ের নেতা। খুব কঠিন সংস্কৃত, ঋগ্বেদের সময়কার সংস্কৃত, বোঝা বড় শক্ত। এটি রয়েছে ঋগ্বেদের সংবাদ সূক্তে।
যেটি বললাম তার বাংলা অর্থ হচ্ছে এরকম: নারীর সঙ্গে সখ্য নয়, নারীর সঙ্গে বন্ধুত্ব নয়, নারী হৃদয় হচ্ছে নেকড়ের হৃদয়ের মতো। চমকে উঠলেন যে ঋগ্বেদে নারী সম্পর্কে এরকম কথা বলা হয়েছে। বাস্তবিক এটা নিয়ে আমি একটু ইন্টারনেটে চর্চা করে দেখলাম, অনেকে এটা নিয়ে কথা বলেছেন, অনেকে বলার চেষ্টা করছেন দেখো ঋগ্বেদের সময়ে নারীদের অবস্থা কীরকম ছিল। এই নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়। কেউ বলেন প্রাচীন ভারত, সেখানে নারীদের বিরাট সম্মান ছিল। কেউ বলেন প্রাচীন ভারত, সেখানে তো নারীদের শিক্ষার অধিকার ছিল না। ততক্ষণে পাল্টা যুক্তি আসে, ঘোষা, অপালা, গার্গী, মৈত্রী এদের নাম আসে। তখন কফিনের শেষ পেরেকটা পোতা হয় এই শ্লোক বলে, দেখো প্রাচীন ভারতে নারীদের কী রকম হেয় করা হতো। কথা হচ্ছে, একটা লাইন পড়ে, একটা সূক্ত পড়ে গোটা ঋগ্বেদকে বুঝে ফেলার মতো জ্ঞান প্রকাশ করা, বুদ্ধি প্রকাশ করা হচ্ছে চরমতম মূর্খামি। কজনা ঋগ্বেদ পড়েছেন, কজনা বেদ পড়েছেন? আর এই বেদ পাঠ পড়লেই হবে না। এ গুরুমুখী বিদ্যা, পরম্পরাগত বিদ্যা অর্জন করতে গেলে পরম্পরাগত জ্ঞান দ্বারাই অর্জন করা সম্ভব। আমি পড়েছি ভাষা, সুতরাং ঋগ্বেদের উপর কোনো দখল আমার নেই, ঋগ্বেদের সংস্কৃত বোঝারও ক্ষমতা আমার নেই। কিন্তু এই 2 লাইন পড়ে আমিও এরকম মন্তব্য করতে নারাজ যে সেই সময় নারীদের অবস্থা খুব খারাপ ছিল। আসলে প্রাচীন ভারত 5 বছর 10 বছরের তো নয়, প্রাচীন ভারত মানে একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে সমাজের উত্থান হয়েছে, পতন হয়েছে, নারীদের অবস্থানেরও পরিবর্তন হয়েছে। কখনো নারীদের স্থান উচ্চে ছিল, কখনো নারীদের স্থান নিম্নে ছিল। কিন্তু এই যে কথাটি শোনালাম, নারীদের সঙ্গে বন্ধুত্ব নয়, নারী হৃদয় হচ্ছে নেকড়ের মতো, এটা সম্পর্কে একটু বলি যে কোন প্রসঙ্গে এই কথা বলা হচ্ছে। ঋগ্বেদের সংবাদ সূক্তে পুরুরবা এবং উর্বশীর প্রেম কাহিনীর বর্ণনা আছে। প্রাচীনতম প্রেম কাহিনী হচ্ছে এই পুরুরবা উর্বশীর প্রেম কাহিনী, যেখানে উর্বশী হচ্ছেন স্বর্গের এক অপ্সরা আর পুরুরবা হচ্ছেন মর্তের এক রাজা। মর্তের মানবের সঙ্গে স্বর্গের অপ্সরার প্রেম যা বাস্তবে সম্ভব নয়, প্রেম সেই অসম্ভবকে সম্ভব করেছে। পুরুরবার সঙ্গে উর্বশীর প্রেম হয়েছে, বহুকাল তারা প্রেম করলেন, কিন্তু মহাকালের কাছে সবাইকে পরাজিত হতে হয়। তাই উর্বশী তাকে ছেড়ে চলে যাচ্ছেন। পুরুরবা তাকে কিছুতেই ছাড়তে পারবেন না, পুরুরবা প্রেম ছাড়া বাঁচতে পারবেন না। উর্বশী বলছেন, প্রেম আগে নয়, কর্তব্য আগে। সময়ের সাথে সব কিছুকে মেনে নিতে হবে। মানবের সঙ্গে অপ্সরার প্রেম হতে পারে না, তবুও সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। কিন্তু সব কিছুর একটা শেষ আছে। হে রাজা, তুমি তোমার রাজধর্ম পালন করো, আমাকে চলে যেতে হবে। পুরুরবা যখন কিছুতেই কথা শুনবেন না, তখন উর্বশী তার মন ভাঙানোর জন্য এই কথা বলছেন। এবং এখানে বুঝতে হবে নারীরা কতটা অবিচল তাদের কর্তব্যের পিছনে, যেখানে প্রেমের চাইতে কর্তব্যের মূল্য বেশি, প্রেমের চাইতে কর্তব্যের মর্যাদা বেশি। তাই উর্বশী স্বয়ং এই কথা বলছেন, নারীর সঙ্গে বন্ধুত্ব নয়, নারী হৃদয় হচ্ছে
নেকড়ের হৃদয়ের মতো নিষ্ঠুর। দুঃখের বিষয়, এই দুই কথা প্রবাদ হয়ে গেল এবং পরবর্তীতে হয়তো এই কথাটি বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে এবং আমরা অনেক প্রবাদ পেয়েছি যেখানে নারীদের হেয় করা হয়েছে। স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী, নারী নরকের দ্বার, নদী নারী সিঙ্গিধারী, তিনকে নাহি বিশ্বাস করি। এরকম বহু প্রবাদ আমরা পেয়েছি পরবর্তীকালে, যেখানে নারীদের ছোটই করা হয়েছে। এবং ওই যে বললাম, প্রাচীন ভারত মানে 5 বছর 10 বছরের সময় কাল নয়, প্রাচীন ভারত মানে একটা দীর্ঘ সময়, যেখানে নারীদের সামাজিক মর্যাদার উত্থান পতন সবই ছিল। তো প্রাচীনতম প্রবাদটি শোনালাম। আগামী দিনে আরও কিছু হারিয়ে যাওয়া প্রবাদ নিয়ে কাজ করার ইচ্ছা রইল, সেইগুলি নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।